আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াত মমস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। হাই এভরিওয়ান, সবাই কোথায় আছেন, কেমন আছেন, ভালো আছেন নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে কিন্তু আমি আবার ছাদে আসি, তবে গাছপালা দেখানোর জন্য না, আমি যে ধুন্দুল একটা আছে সেই ধুন্দুলটা পাড়ার জন্য, কারণ আজকে আমি রান্না করব। তো এখান থেকে কেটে নিয়ে টাটকা সবজি, তো এখান থেকে কেটে নিয়ে আমি এসে রান্না করব। দেখেন ব্যাগের ভিতরে ভরে রেখেছি, তারপর কতগুলো পোকা দেখেন এইভাবে ফলটাকে কীভাবে ফুটা ফুটা করেছে। তো আমি তো কেটে ঘরে নিয়ে আসলাম, আর আলু তো রান্না, দুটো আলু দিব, তারপরে এই সবজি নিয়ে আসছি আমি। তারপর ফ্রিজও কিছু সবজি আছে, সেটাও দিয়ে নিব। টোটাল ওই যে ফ্রিজ আমি কিন্তু আগেই একটা কেটে রেখেছিলাম 2-3টা, তো সেটা তো আছেই। আর সাথে আলু আর এই যে বেগুন দিয়ে আজকে আমি মাছ রান্না করব। তো আমি এই সবজিগুলো আসলে আগে কেটে নিই, তারপর আপনাদের সাথে আবার শেয়ার করব। যেহেতু আমি একা ভিডিও করি, বুঝতেই পারছেন সমস্যা। যারা ভিডিও করেন সবাই জানেন একা ভিডিও করাটা খুব কষ্টকর হয়ে যায়। এই কিছু কিন্তু আমি কেটে ফেলেছি, এখন বাকিটাও সব কেটে নিব। মাছ যা রান্না করবো এই জন্য সবই অল্প অল্প করে কাটবো। আর এই যে দিয়ে দিলাম আলু, পাতলা পাতলা করে কেটেছি। আর এই যে আমি দিয়ে দিলাম এখন বেগুন। তো সবজিটা তো মোটামুটি আমার কাটা শেষ হয়ে গেছে। এখন আমি ভালো করে পানিতে ধুয়ে ভিজিয়ে রাখবো। আমি কিন্তু আজকে রান্না করবো কী দিয়ে সেটা তো বললামই না। আজকে আমি রান্না করব মাছ দিয়ে। তো এখানে মাছও কিন্তু কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এটা তেলাপিয়া মাছ। তো তেলাপিয়া মাছ দিয়ে ধুন্দুল দিয়ে রান্না করব সবজি দিয়ে। তো সেইটাই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম, আর একটু পানি দিয়ে ধুয়ে নিব। তো ভালো করে মাছ না ধুলে আমরা আবার খেতে পারি না, আমার সমস্যা হয়ে গেছে এইটা। তো এখানে আমি কিন্তু হলুদ মরিচ পেঁয়াজ ভেজে ভালো করে কষিয়ে নিলাম, মানে কষাচ্ছি এখনও। তো খুব ভালো করে না কষালে আমার মাছ মজা লাগবে না। আর এই চুলায় কিন্তু আমি আমার ভাত বসিয়ে দিয়েছি, 2 চুলা 2টা করে নেব, তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে আমার কিন্তু মাছ ভাজা শেষ হয়ে গেল। এখন আমি এই পাশে যে সবজি কেটে রেখেছিলাম সেটাও তুলে রেখেছি, মাছও ভেজা হয়ে গেছে, এখানে মশলাও কষিয়েছি। তো মোটামুটি কাজ কিন্তু আমি একটা বিশেষ করে গুছিয়ে ফেলেছি। আর ডাল তো আমি আগেই রান্না করেছি, সেটা দেখাইলাম না। ডাল ভাজি রান্না করেছি, এখন এই যে সবজিটা রান্না করলে আমার রান্না শেষ আজকে। তো এই যে আমি মশলাটা কখন কষিয়ে ফেলেছি, এখন আমি দিয়ে দিলাম সবজিগুলা। তো সবজিগুলো দিয়ে ভালো করে আমি এখন মশলার সাথে মিশিয়ে নিব। এই যে আমার কিন্তু মশলার সাথে মিশানো হয়ে গেছে, অনেকখানি পানি চলে আসছে। জানেন তো ধুন্দুলের তরকারি অনেক পানি ওঠে, পানি দেওয়া লাগে না কষানোর সময়। তো এই যে অনেকখানি পানি উঠেছে। তো এইটার পানির ভিতরেই কিন্তু আমি ভালো করে কষি, এবং ভালো করে কষে পরে এই যে পানি দিয়ে দিলাম। তো আজকে তো শর্টকাট ভিডিও দিলাম, কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো করে কষিয়ে পানি দিয়ে এখন বলকও চলে আসছে, এটার উপর আমি মাছ ছেড়ে দিব। আর একটু ছাদে কাজ আছে, সেখানে চলে যায়। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই কেমন আছেন, ভালো আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।